আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরায় বিমান বিধ্বস্ত, নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন আরিফুল হক। জানাবো, ইশাক ভাইয়ের মধ্যে ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই বলছেন সাজিশ। চাঁদা না দেওয়ায় হাসপাতালের লিফটের কাজ বন্ধ। এবং সর্বশেষ জানাবো, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই বলছেন মুফতি ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় বিমান বিধ্বস্ত, নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের ওপর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টায় এক ফেসবুক পোস্টে তারেক রহমান এইসব কথা বলেন। তিনি বলেন, মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে ওঠে, সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনোই কাম্য নয়। এই ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই সময় তিনি বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারেক রহমান আরও বলেন, এই দুঃসময়ে আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে একটি সংকট মোকাবেলা করতে হবে। প্রসঙ্গ, সোমবার দুপুর 1টার পর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটি ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। উত্তরা সহ আশেপাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধারের কাজ শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর পাওয়া অনুযায়ী এই ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে এবং 164 জন আহত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন বলছেন আরিফুল হক। সিলেটের শ্রমিক দলের এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে এবং বিচার শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় এড়াতে পারবেন না। বিএনপির সমালোচকদের উদ্দেশ্যে আরিফুল হক আরও বলেন, বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। চক্রান্ত, গভীর ও ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রচনা করছে। তারা দেশে একটি সুষ্ঠু নির্বাচনে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ উন্নয়নের পথে পরিচালিত হোক তা চায় না, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাই তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। একজনের ভোট অন্যজন দিয়েছে। কবর থেকে মৃত মানুষেরাও উঠে এসে ভোট দিয়েছে। সর্বোপরি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। পুরো রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। যারা এইসব করেছে তারা প্রকৃতপক্ষে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চায় না। দেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারা বিকল্প পথে ক্ষমতায় স্বাদ নিতে চায়। তাই তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। ইশরাক ভাইয়ের মধ্যে ফ্যাসিস্টবাদের চরিত্র দেখতে পাই বলছেন সাজিদ। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সাজিদ আলম বলেছেন, ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি কোনো কিছুই দেখিনি। আমরা প্রত্যাশা করি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যে ইশরাক ভাইকে আমরা দেখেছি ওই ভূমিকায় তিনি যাবেন। এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়। 1 ঘন্টায় সরকার পতন ঘটানো সহ
যে ধরনের কথাবার্তা তিনি বলছেন এগুলো এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়। এগুলো আসলে যারা বলছে তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টবাদের চরিত্র দেখতে পাই। আমরা স্পষ্ট করেই বলতে চাই, কেউ যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করব। সাল্লাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যদি ঠিক করতে চাই সবাইকে সবার জায়গা থেকে নিজ নিজ ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরেও ধরে নেই, নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যেটা বলেছেন সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না, কিন্তু গতকালকের বিএনপির মুখপাত্র ইশাক হোসেন তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বলেছেন, খুব নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করেছে, এটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির চেয়েও কয়েক ডিগ্রি নিচের বক্তব্য। আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি, আমার তো তার চেয়ে ভালো করতে হবে, কিন্তু আমরা তার চেয়ে খারাপ করে যদি ভালো প্রত্যাশা করি তাহলে তো হবে না। এনসিপির এই নেতা আরো বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা দল রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল সম্পর্ক তৈরি হোক। এজন্য আমাদের সবার জায়গা থেকে যেটা দরকার সেটা করব। যারা যত বড় দল মনে করে তাদের দায়িত্ব তত বেশি, শুধুমাত্র বললেই হবে না, দায়িত্বও নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কক্সবাজারে আমাদের মঞ্চে আগুন দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের একজন জুলাই যোদ্ধা আহত হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল, তাদের হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না। তারা যেটুকু করেছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে সন্ত্রাসী কার্যক্রম। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা নেবে। চাঁদা না দেওয়ায় হাসপাতালের লিফটের কাজ বন্ধ। চাঁদা না দেওয়ার কারণে ব্যাহত হচ্ছে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের নির্মাণ কাজ। বিশেষ করে 250 শয্যার হাসপাতালে বহুতল ভবনে লিফট স্থাপনের কার্যক্রম চাঁদাবাজির হুমকিতে বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজবাড়ী অফিসিয়াল ক্লাবে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি জানতে চাইলে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, চাঁদার দাবির কারণে লিফট স্থাপনের কাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদারের লোকজনরা ভয় ভীতির মধ্যে আছে, ফলে কাজ করতে পারছেন না। জেলা প্রশাসক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টির তদন্তের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজরা এসে হাসপাতালের লিফটের ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিভিন্ন সময় তাকে হুমকি ও ধমকিও দেয়। এতে হাসপাতালের লিফটের কাজ শেষ করতে সময় লাগছে। একাধিকবার আমাদের নিয়োজিত ঠিকাদার চাঁদা পরিশোধ করেছে, এক গ্রুপ চাঁদা নিয়ে যায়, আর এক গ্রুপ আসে। ঠিকাদার কতজনকে চাঁদা দেবে? এর আগে হাসপাতালের এসির তার আউটডোরের জিনিসপত্র খুলে নিয়ে গেছে চোরেরা। তিনি আরো বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রেণীর লোক রয়েছে, তারা বিভিন্ন সময় এসে হাসপাতালের নির্মাণ কাজে বাধা দেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।